বন্ধুরা ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। স্ক্রিনের ওপর যে ড্রয়িংটি দেখতে পাচ্ছ সেটা আমরা এখন প্র্যাকটিস করব। এটা আমাদের এই ড্রয়িং শিটের 19 নম্বর ড্রয়িং। কারো এই পিডিএফ ফাইলটি লাগলে কমেন্ট করে জানাবে। চলো বন্ধুরা, এবার আমরা ড্রয়িং শুরু করি। প্রথমে ড্রয়িং ফাইলটিকে ভালো করে রিড করে নেব। এখানে দেখো দুটো সেন্টার লাইন ড্র করতে হবে। একটা এখানে রয়েছে 65 প্লাস 54 লেন্থের। তো লাইন স্টার্ট পয়েন্ট 65 এন্টার, এখান থেকে আবার 54 এন্টার, 54 এন্টার। ব্যাস, এবার এখান থেকে সেন্টার করে একটা সার্কেল ড্র করতে হবে যার রেডিয়াস হবে 35, একটা 35 একটা 22। সার্কেল সেন্টার পয়েন্ট রেডিয়াস 35 এন্টার, আবার সার্কেল 22 এন্টার। এবার এখানে দেখো একটা ছোট সার্কেল ড্র করতে হবে 22 সার্কেলের উপর, যার ডায়ামিটার হবে 8, মানে রেডিয়াস হবে 4 mm। তো আমরা সার্কেল নেব, সার্কেল এর উপর সেন্টার পয়েন্ট রেডিয়াস দেবো 4 mm। এখানে নাম্বার রয়েছে 12 হোলস। তো আমরা এটাকে সিলেক্ট করব, করার পর করবো পোলার অ্যারে, সেন্টার পয়েন্ট, নাম্বার অফ আইটেমস 12, 1 2 এন্টার, ক্লোজ। এবার এখানে দেখো এখানে একটা সেন্টার রয়েছে, এখানে একটা সেন্টার রয়েছে, ডাইমেনশন আমাদের জানা নেই কতটা ডিস্টেন্সে রয়েছে, আর এখানে উপরেও সেম। তো আমাদেরকে এই সার্কেলগুলো ড্র করতে হলে প্রথমে এই সেন্টার পয়েন্টের ডিস্টেন্স জানতে হবে। তার জন্য কি করতে হবে, মেজার করে নিতে হবে ড্রয়িংটিকে, কারণ ডাইমেনশন এখানে দেওয়া নেই। তো আমরা ইনসার্ট করব, ইনসার্ট, অ্যাটাচ, ড্রয়িং ফাইলটিকে সিলেক্ট করলাম, পিডিএফ ফাইল, ওপেন। ব্যাস, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। ওকে। দেখো এই প্রসেসে আমরা ড্রয়িংয়ের ডাইমেনশন রিড করতে তখনই পারবো যখন আমাদের ড্রয়িংটি 1:1 স্কেলে রয়েছে, তখন। অন্য সময় আমাদের স্কেল ক্যালকুলেশন করে তারপর রিডিং চেক করতে হবে ডাইমেনশনস। তো এবার ডাইমেনশন চেক করে নেব। এখান থেকে ডিস্টেন্স কতটা রয়েছে, ডাইমেনশন লিনিয়ার, এই পয়েন্ট থেকে সেন্টার 37 mm ডিস্টেন্সে রয়েছে। সেম আবার এখান থেকে এই পয়েন্টটা 33 mm। তো একটা 33 mm, একটা 37 mm। ব্যাস, আমরা চলে আসি ড্রয়িংয়ে। হোম, লাইন, এখান থেকে যাব 33 mm, এন্টার, আবার এখান থেকে যাব 37 mm, 37 এন্টার। এখানে যে কার্ভ ড্র করতে হবে, আর্ক ড্র করতে হবে, যার রেডিয়াস হবে 8। সার্কেল, এখানে সেন্টার পয়েন্ট R8 এন্টার, উপরে রয়েছে R8 এবং R18, এখানে একটা রয়েছে R22। তো সার্কেল সেন্টার পয়েন্ট রেডিয়াস 22 এন্টার, আবার সার্কেল সেন্টার পয়েন্ট 8 এন্টার, সেম রেডিয়াস 18 এন্টার। এবার আমরা এটাকে মিরর করব, মডিফাই, মিরর। বাস, এবার দেখো এখানে দুটো আর্ক ড্র করতে হবে যেগুলো ট্যানজেন্সিয়ালি ম্যাচ করেছে সার্কেলের সঙ্গে, যার একটা রেডিয়াস রয়েছে 5 6 আর একটা রেডিয়াস রয়েছে R20। তো এবার ট্যান রেডিয়াসের জন্য আমরা এখানে সিলেক্ট করব এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, রেডিয়াস দেব 5 6 এন্টার। ব্যাস, এবার ইনসাইডে রয়েছে R20। তো আবার যাব ট্যান রেডিয়াস, এটাকে সিলেক্ট করব এবং এটাকে, যে পোর্শন থেকে রেডিয়াস শুরু হয়েছে সেটা সিলেক্ট করতে হবে। তো রেডিয়াস হবে 20 এন্টার। ব্যাস, এবার এখান থেকে আবার ট্যানজেন্সিয়াল লাইন ড্র করতে হবে এই সার্কেল এবং এই সার্কেল থেকে মেইন সার্কেলের উপর। তো লাইন নিলাম,
শিফট রাইট ক্লিক, ট্যান, এখানে ট্যানজেন্ট রয়েছে, এই সার্কেলের উপর টাচ করলাম, করার পর আবার শিফট রাইট ক্লিক, ট্যানজেন্ট, এই লাইনের উপর, ব্যাস। এবার উপরে এখানে একটা ফিলেট রয়েছে যার রেডিয়াস 22, তো আমরা ফিলেট নেব, রেডিয়াস দেবো 22, এন্টার, এটাকে সিলেক্ট করবো এবং এটাকে সিলেক্ট করবো, তো ফিলেট হয়ে গেছে। তো এটাকে সিলেক্ট করব এবং এই সার্কেলটাকে সিলেক্ট করব, করার পর মিরর, মডিফাই মিরর, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা, ব্যাস। এবার ট্রিম করতে হবে, আর এখানে দুটো লাইন ড্র করতে হবে, তো লাইন নিই, লাইন, এখান থেকে এই পয়েন্ট, আবার লাইন, ব্যাস। এবার আমরা এগুলোকে সিলেক্ট করব, করার পর ট্রিম করে নেব। সিলেক্ট হয়ে গেছে, এবার ট্রিম করতে হবে। ট্রিম, এই লাইনটা প্রয়োজন নেই, এই লাইনটা প্রয়োজন নেই, এটার কোনো প্রয়োজন নেই, ব্যাস। ব্যাস, দেখো রাইট সাইডে এবং লেফট সাইডে দুটো ড্রয়িং এর মধ্যে কোনো ডিফারেন্স দেখা যাচ্ছে কি না। এখানে এই লাইনগুলো ট্রিম করা হয়নি, তো এগুলোকে সিলেক্ট করে ট্রিম করব, একটা, দুটো, এবার ট্রিম, এই পোর্শন এবং এই পোর্শন। তো আমাদের ড্রয়িং এখন কমপ্লিট হয়ে গেছে। এবার ডাইমেনশন লাইন ড্র করব। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ডাইমেনশন লাইন ড্র করে নিতে পারবে, তাই আমি ভিডিওটিকে এখন একটু ফাস্ট করে দিচ্ছি, না হলে ভিডিওর লেন্থ অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা, আমাদের ডাইমেনশন লাইন ড্র কমপ্লিট হয়ে গেছে, এবার একবার দেখে নেব। তো দেখো সব ডাইমেনশনগুলো ঠিক রয়েছে, তো আমাদের ড্রয়িং রেডি হয়ে গেছে। এবার এটাকে সেভ করব, সেভ করে ক্লোজ করে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে তোমরাও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যেন তারাও খুব ভালোভাবে অটোক্যাড শিখতে পারে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।